দুনিয়ার মুসলমান যার আত্মাটা সবচেয়ে খারাপ হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মাউত এমন রূপ ধারণ করে দেখার সাথে সাথে ওই আত্মা ওই মানুষের কলিজা পর্যন্ত উল্টায়া যায়। এই দুনিয়ার মুসলমান ওই মালাকুল মাউতের দৃশ্য যখন দেখে, মৃত্যুর সময়ও ওই বান্দা ঈমান হারা হয়ে যেতে পারে। এই দুনিয়ার মুসলমান ইমানদার শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে মালাকুল মাউত দুই কাঁধের দুই ফেরেশতা মালাকুল মাউতকে ডাক দেখো, মালাকুল মাউত এই যে আত্মাটা দেখতেছো, এই আত্মাটা আমি এমন ভালো কথা লিখতে পারি নাই, তার জন্য আমি আল্লাহর জিকির পর্যন্ত করতে পারি নাই। এমন এমন জায়গায় গিয়েছে যে জায়গায় আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাকতে পারি নাই। তার আত্মাটা এমন ভাবে তুমি চিনায়া নাও, এমন কি জমিন পর্যন্ত মালাকুল মাউতকে ডাক দিয়া কয়, মালাকুল মাউত এই আত্মাটা এই মানুষটা জমিনের উপরে থাইকা মানুষের সাথে জুলুম করেছে, ব্যভিচার করেছে, অন্যায় করেছে। জমির পর্যন্ত মালাকুল মাউত সাক্ষী দেয়, জমিন মালাকুল মাউতকে সাক্ষী দেয়। মালাকুল মাউত ওই আত্মাটা এমন ভাবে সিরা 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 বাহির করে, মৃত্যুর যন্ত্রণা এত কষ্টদায়ক, এত কষ্টদায়ক, ওই আত্মাটা সিরা সিরা বাহির করে। এমন কোনো জায়গা নাই শরীরের যে আত্মাটা শরীরের মধ্যে পালায়ন না করে। এই জন্য দোস্ত আহবাব, আল্লাহ তাআলার দরবারে একটা প্রশান্ত আত্মা যাবে, অন্য কিছু যাবে না। এই আপনার বিবেক, এই আত্মাটা, আপনার এই কলবটা আপনার পরিপক্ক সুন্দর পবিত্র নিয়ে যদি রবের কাছে যাইতে পারেন, আপনার মৃত্যু যদি সুন্দর হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর আপনার সুন্দর হবে। আর কবর যদি সুন্দর হয়ে যায়, মিজান ফুলসিরাত হাসর নাসর সুন্দর হবে। আপনার মিজান ফুলসিরাত পার হয়ে ওই হাসরের জিন্দেগিতে আপনি জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন।